আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বরাবরের মতো সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার যে ওয়ার্ক পারমিটটা, এইটা আসলে মূলত ইস্যু করা হয় কিভাবে বা প্রসেসিং করা হয় কিভাবে, বুঝতে পারছেন হয়তো বা বিষয়টা আপনারা। তো প্রথমত আপনার ওয়ার্ক পারমিটটা কীভাবে ইস্যু করা হয়, তাহলে ওয়ার্ক পারমিট যখন আপনার ইস্যু করা হবে তখন আপনার এজেন্ট অথবা এজেন্সি, তো আপনি তো মূলত এজেন্সির কাছে আপনার পাসপোর্টটা জমা করছেন, অবশ্যই জমা করছেন। আপনার ডকুমেন্টটা যখন জমা করছেন, জমা করার পরে তখন আপনার যে এজেন্সির এজেন্ট, তখন এজেন্সির এজেন্ট আপনার যে ম্যাসেডোনিয়ার যে আপনার এজেন্ট আছে, সেই এজেন্টের মাধ্যমে আপনার ফাইলটা পাঠায় ম্যাসেডোনিয়াতে, মানে ওই এজেন্টের কাছে পাঠায় আর কি। ওই এজেন্ট ম্যাসেডোনিয়ার উকিল বা লয়ার, যেটাই ভাবতে পারেন একটা। তো ওনাদের মাধ্যমে অনেক কোম্পানি আছে, কোম্পানিতে যায়, কোম্পানিতে বলে দেখ ওই দেশ বাংলাদেশ থেকে লোক আনবো আমরা, আমাদেরকে কয়েকটা ওয়ার্ক পারমিট দাও। তোমাদের এখানে যদি শ্রমিক, বাংলাদেশি কোনো শ্রমিক লাগে, বা অনেক সময় আছে অনেক কোম্পানি আছে নিজেরাই আসলে লয়ারের কাছে আসে যে আমরা, মানে ইমিগ্রেশন লয়ার বলে অনেক রকমের লয়ার আছে। যাই হোক, মানে লয়ারের প্রকারভেদ তো অবশ্যই আছে, এর আগে একটা ভিডিওতে বলছিলাম। তো যাই হোক, মানে মানে অনেক সময় কোম্পানিগুলোই আসে, এবং অনেক সময় আছে কোম্পানিগুলো অনলাইনের মাধ্যমে হয়তো বা কোনো না কোনো সিস্টেম বা কোনো না কোনো মাধ্যমে তারা হয়তো করে যে আমার কোম্পানিতে লোক লাগবে, বিদেশি শ্রমিক লাগবে বা লোক লাগবে, তখন এই আপনার তখন হচ্ছে আপনার এই লয়ারগুলো আপনার ওয়ার্ক পারমিট হচ্ছে ইস্যু করার জন্য কোম্পানিকে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে। কোম্পানি তখন আপনার ওই ডকুমেন্ট অনুসারে আপনার নাম, আপনার ইস এন্ড এভরিথিং সকল প্রকারের ডকুমেন্ট ঠিক রাখা আপনার পারমিটটা ইস্যু করে। ঠিক আছে? তো পারমিটটা যখন ইস্যু করে, পারমিটটা যখন আপনার ইস্যু করলো, তখন ওই পারমিটটা আপনার যে এজেন্ট আছে, এজেন্টের কাছে দিবে। তো ওই এজেন্ট আবার করবে কি, আবার বাংলাদেশের যে এজেন্সি আছে, এজেন্সির কাছে দিবে। আবার বাংলাদেশে এমনও কিছু এজেন্সি আছে আপনার, ওরা সরাসরি কাজ করে থাকে। ঠিক আছে? আবার এমনও কিছু এজেন্সি আসে তারা সরাসরি কাজ করে না, তারা শুধু মানে থার্ড পার্টির মাধ্যমে কাজ করায়। এক একটা এজেন্সির ভাই এক এক রকমের প্রসেস। তবে বাংলাদেশে ভাই কিছু কিছু এজেন্সি আছে তারা নিজস্বভাবে প্রসেস করে, কিছু কিছু আছে থার্ড পার্টির মাধ্যমে মানে আপনার প্রসেস করে এই ওয়ার্ক পারমিটগুলো। আশা করি সবাই ক্লিয়ার। এখন কারা করে, কে করে ভাই, এটা তো আর আসলে আমরা কেউ জানতে পারবো না। তবে এইভাবে যে ফাইলগুলো প্রসেসিং হয়, এটি আপনাকে শুধু জাস্ট আমি ক্লিয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফাইলটা যখন ইস্যু করলো, আপনার এজেন্টসের কাছে, মানে এজেন্টের কাছে পৌঁছায় গেল, আপনার কাছে যখন পৌঁছায় গেল আপনার পর্যন্ত, তখন আপনার ফাইলটা, আপনার ওয়ার্ক পারমিটের সকল প্রকারের বিষয়টা আপনার ভালোভাবে দেখবেন, যাচাই বাছাই করবেন। ঠিক আছে? যাচাই বাছাই করে দেখবেন যে কী অবস্থা, কী সিচুয়েশন, কী কী রিকমেন্ডেশন দেওয়া আছে, দ্যাটস ইট। এটা নিয়ে কথা বলছি, ওয়ার্ক পারমিটের রিকমেন্ডেশন নিয়ে আমি কথাবার্তা বলছি ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন, আমার চ্যানেলেই আছে। তো যাই হোক, এখন হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট তো প্রসেসিং হয়ে গেল, মানে ওয়ার্ক পারমিট এইভাবে প্রসেসিংটা হয় মূলত এজেন্সির কাছে আপনার ডকুমেন্ট, আপনি বাংলাদেশে আপনারা আপনার দেশ থেকে আপনার ডকুমেন্ট সাবমিট করেন আপনার এজেন্টের কাছে। এজেন্ট হয়তো থার্ড পার্টি অথবা তারা নিজস্বভাবে প্রসেসিং করে। তবে যে দেশের আপনার পারমিটটা উশি করবে, মানে নর্থ ম্যাসেডোনিয়ার বিষয় নিয়ে যত বলতেছি, তো নর্থ ম্যাসেডোনিয়ার যে লয়ারগুলো আছে ওদের মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিটগুলো প্রসেস করে, দ্যাটস ইট। প্রসেস করে তখন আপনার কাছে আর কি বাংলাদেশে বা আপনার দেশে পৌঁছাবে, তখন ওইটা আপনার প্রসেসিং করে আপনার, এই তো বাদ বাকি তো বুঝতে পারছেন, আমি আবারও রিপিট করলাম আর কি, একটু তাড়াতাড়িভাবে জোরে জোরে বললাম। তো যাই হোক, তারপরে ধাপ আসে কি, তারপরে তারপর ওইটা পাওয়ার পরে আপনার আপনার এজেন্সি বলে যে দেখো এখন তো অ্যাপ্রুভাল লাগবে। এখন অ্যাপ্রুভালটা হইলেই তারপরে আমরা আবার ভিসাটা স্ট্যাম্পিংয়ের জন্য আমরা পাঠাবো। ঠিক আছে? এখন অনেক এজেন্সি আছে আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করাবে, অনেক এজেন্সি আছে আপনাদের অ্যাম্বাসি ফেস না করে ভিসা নিয়ে আসবে। যেমন আমার ক্ষেত্রে আমি অ্যাম্বাসি ফেস করিনি, অথরাইজেশনের মাধ্যমে আমার ভিসা হয়েছে, দ্যাটস ইট। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হইতে পারছেন কীভাবে মানে ফাইলটা প্রসেসিং হয়, ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়, এই তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
ভালো ভালো আরও আপডেট আসতেছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।